এই বইটা হচ্ছে ভাই অর্ডার দিয়েছিল, ভাই অর্ডার দিয়েছে, কিন্তু আজকে আমি আনবক্সিং করতে যেহেতু বসেছি, বহুদিন পর ভিডিও বানাতে বসেছি, ভাই বলল আনবক্সিং করে দিতে। এর মধ্যে যে বইগুলো আছে, কটা বই আছে আমি জানি না, তবে সমস্তই বাংলা বই আছে। কোথার থেকে অর্ডার দিয়ে কিনেছিল এটা সেটা আমি শুনে জানাচ্ছি। বইচিত্র থেকে অর্ডার দিয়ে কেনা এই বইগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে এসেছে যাতে বইয়ের কোনো ক্ষতি না হয়। আর এইগুলো কাটতে গেলেও ভয় লাগে না। ইংরেজি বইগুলো কেনার পরে যেভাবে পাঠায় আজকাল ফ্লিপকার্ট, অ্যামাজন, তাতে ভীষণ ভয় লাগে কাটতে গেলেই বই কেটে না যায়। বাপরে। ফার্স্ট বই হচ্ছে গাঁও বুড়ি, শাম্বুকের লেখা। খুব সুন্দর একটা প্রচ্ছদ, মানে একটা আকর্ষণীয় একটা প্রচ্ছদ। এখানে সেই সুন্দর আলপনা দেওয়া, তারপর একটা বট গাছ এবং এখানে একটা দেবী চিত্র, সেই দেবীর মূর্তি এখানেও রয়েছে। 275 টাকা এবং প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটা। এখানে বইটা সম্পর্কে যেটুকু লেখা, সুন্দরবনের গহীনে হারিয়ে থাকা এক গ্রাম দহকাণ্ডা, নুন চাষিদের জীবনে রক্তের মতো মিশে থাকা ভয়, মগ দস্যুদের ছায়া আর গ্রামের প্রাচীন বটতলায় পূজিত দেবী গাঁও বুড়ি। শতাব্দী ধরে গ্রামের মানুষ বিশ্বাস করেন তিনিই তাদের রক্ষা করতেই। কিন্তু কে এই দেবী? তিনি কি শুধুই একজন গ্রাম্য বিশ্বাসের লৌকিক দেবী, নাকি ইতিহাসের হারিয়ে যাওয়া এক টুকরো অতীতের প্রতিচ্ছায়া? গাঁও বুড়ি ইতিহাস, লোকবিশ্বাস ও বর্তমানের অনুসন্ধান মিশিয়ে লেখা এক উপন্যাস, যেখানে আজও অতীতের নিঃশব্দ দীর্ঘশ্বাস স্পন্দিত হয় মানুষের বুকে। এবং শুরুতেই দেখছেন একটা সাধু ঋষির সামনে, মানে সাধু বা মুনি ঋষির সামনে বসে আছেন একজন যুবক এবং তার হাতে একটা মূর্তি। এরপর শুরু হচ্ছে গাঁও বুড়ি। ছোট্ট একটা উপন্যাস, কিন্তু সত্যি বলতে গেলে এই আচ্ছা, এখানেও লেখা আছে, উপন্যাসটি পড়ে পাঠকের অবচেতনে কল্পনা দ্বারা কথকের যে অবয়ব নির্মিত হবে সেটাই হবে উপন্যাসের লেখকের প্রকৃত পরিচয়। এটা বেশ আজকাল আমার ভালো লাগে। আমি প্রথম ওবায়দ হকের বইতে দেখেছিলাম, তারপর অনেক লেখকের বইতে আজকাল দেখছি যে লেখকরা এখানে জন্ম, পড়াশোনা, বিবাহিত জীবন, বউ কী করে, শ্বশুর শাশুড়ি কী করে, এসব দেওয়া বন্ধ করে দিচ্ছেন এবং তারা চাইছেন পাঠক তাকে শুধুমাত্র তার লেখার মাধ্যমে চিনুক। ভাই যেটা খুব ভালো কাজ করছে আজকাল, কোথায় থেকে আমি জানি না, বিভিন্ন জায়গা থেকে বই দেখছে, এখানে ইলাস্ট্রেশনও আছে এবং সেই বইগুলো কিনছে। বেশ অনামি বই, এবং অনেস্টলি স্পিকিং এই বইটা আমি এখনই পড়বো, মানে ভিডিওটা শেষ করেই আমি এই বইটা পড়বো। 106 পাতার বই, আই থিঙ্ক আজকালের মধ্যে আমার শেষ হয়ে যাবে। এরপর যে বইটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়ান হরর অমনিবাস, সংযুক্তা দাসের ভাষান্তর। এটা তো বোঝাই যাচ্ছে কোথার থেকে বেরিয়েছে, অন্তরী প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। রাশিয়ান ক্লাসিকের সাথে আমাদের আলাদা করে ঠিকই বলেছে যে আর মানে বলার দরকার নেই, কারণ সবাই আমরা এই নামগুলো জানি রাশিয়ান লেখকদের। তো এখানে সূচিপত্রটা আপনারা একবার দেখে নিন। এখানে সবই রয়েছে হরর, মানে ভয়ের গল্প। তো ভয়ের বইয়ে যারা সাজেশন খোঁজেন তাদের জন্য এই বইটা সম্ভবত ভাই পড়বে। এটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, কখনো পড়লে পড়বো। ভয়াল গল্প আমাকে অতটা টানে না, অ্যাকচুয়ালি ভয় পাই না তাই হয়তো টানে না। ভাই যদি বলে যে না ভয় লাগছে ভাইয়ের, তাহলে আমি পড়বো। সংযুক্তা দাস সম্পর্কে এখানে অনুবাদক সম্পর্কে দেওয়া আছে, আর কাদের কাদের লেখা আছে সম্ভবত এখানে সেটাই লেখা যাদের লেখা রয়েছে, যারা 450 টাকা মুদ্রিত মূল্য। বাবা, অনেক দাম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই অভিজ্ঞান গাঙ্গুলির কিনেছে প্রফেসর সিরিজ 1, বুক ফার্ম থেকে প্রকাশিত হয়। অভিজ্ঞান গাঙ্গুলির প্রচুর বই ভাই পড়েছে এবং এই তো এগুলোই ভাই পড়েছে। এটা কি নিয়ে প্রফেসর সিরিজ আমি একদমই জানি না। আমার আজকাল অভিজ্ঞান গাঙ্গুলির এই উৎসর্গ পেজটা খুব ভালো লাগে। একদা আর্যাবর্ত সম্ভবত ছিল যারা সফল হতে পারেনি কিন্তু ভালো মানুষ হয়েছে, এরকম টাইপের কিছু। আর এখানে রয়েছে তাদের জন্য যারা পেয়েছে কম, হারিয়েছি বেশি। তো এই উৎসর্গগুলো আজকাল খুব সুন্দর সুন্দর উনি লিখছেন, আমার বেশ ভালো লাগছে। সূচিপত্রতে রয়েছে কালো দরজা, কুপজীবী, শিনিগামী, ইকপার মঠে, আর হচ্ছে পেরেক। আচ্ছা, লেখকও শুরুতেই বলছেন প্রফেসর সিরিজের গল্প কী নিয়ে, গল্পের বিষয়বস্তু, কে প্রফেসর, এইসব কথা এখানে বলবো না। এগুলোর উত্তর বইয়ের গল্পেই পাঠকেরা পাবেন। তাহলে এই ছিল ভাইয়ের কেনা 3টে বই, প্রফেসর সিরিজ 1 অভিজ্ঞান গাঙ্গুলির, রাশিয়ান হরর অমনিবাস সংযুক্তা দাস এবং গাঁও বুড়ি শাম্বক। আপনারা যদি এই বইগুলো কেউ কিনে থাকেন বা পড়ে থাকেন আমাদের জানাবেন। যাদের কাছে আমাদের বইয়ের নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা চ্যানেলটা একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল বাটনটা অন করে দেবেন এবং লাইক শেয়ার করবেন, হাইপ করবেন, চেষ্টা করবেন একটু কমেন্ট করার, তাহলে
ইউটিউব যেটা বোঝে যে এঙ্গেজমেন্ট বাড়ছে, যে কোনো কিছু কমেন্ট করুন যারা আমাদের নিয়মিত দর্শক আছেন, কারণ অনেক দিন ভিডিও না দেওয়ার ফলে আমাদের চ্যানেলটা একটা ইনঅ্যাক্টিভ মোডে গেছে, সেটাকে অ্যাক্টিভ আনার জন্য এঙ্গেজমেন্ট দরকার। এবং বই পড়বো বলে আপনাদের কাছে এটুকুই অনুরোধ করছে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।